হ্যালো, বাদ বাকিরা কোথায়? জি স্যার আসতেছেন। মানে এদিকে যে কেটে গেছে তাদের খেয়াল নেই, তারা হয়তো আপনাদের কিছু জিনিস দেখাবো আমি, যে ব্লেন্ড টুল সাথে কি করে ইফেক্ট ইউজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তারা কোথায়? আসসালামু আলাইকুম। জি, কেমন? হ্যাঁ, কে বলছেন? হ্যালো। আসছেন সবাই মোটামুটি? না, আজকে তো 8 জন 10 জন মাত্র। তারা কোথায়? তাসনিম, তানজিনা, আরিমা, সুস্মিতা, আর কি কি যেন নাম ভুলে গেছে। আচ্ছা, আপনারা কি করছেন একটু? খুবই সহজ কাজ, কিন্তু এতক্ষণ লাগার কথা না। হইছে? জি স্যার শেষ। জি শেষ? স্যার। হ্যাঁ, বুঝছি। শেষ। আমি এখন যেটা দেখাবো সেটাকে খেয়াল করেন। স্যার দেখবেন একটু। ওকে, ওয়েট। হ্যাঁ, দেখেন। হুম, দেখেন, দেখবো। সুন্দর। এই তো ঠিক আছে। না, ভিতরে ভিতরে লেখা তো আমি চাই নাই। স্যার আমার লেখাগুলো ছিল, আমি জাস্ট কপি করে বসাই দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন, গুড। আপনি হ্যাঁ, ঠিক আছে, গুড, ঠিক আছে। স্যার এটা আমার নিজের জন্য করা, পার্সোনালি কাজে ব্যবহার করেছি। আপনার পার্সোনাল কাজের জন্য? বাহ বাহ, জোস। আপনার টিমের নাম জি কি? স্যার। কুইক ডিজাইন টিম? জি স্যার, আমি এই নামে ফাইবারে অ্যাকাউন্ট করছি, সব এই নামে মেনটেন করি আপনার সব। টিমে কয়জন? আপাতত একলা, কিন্তু একদিন হবে। আচ্ছা, একদিন হবে, যাই হোক, ভালো কথা, খুবই ভালো কথা। আপনি কি দু একটা কাজ টাজ করছেন? বিট করছেন দু একটা? স্যার কন্টেস্ট করি, 3 স্টার 4 স্টার পাই, কিন্তু একটা উইন করতে পারিনি এখনো। এখন একটা উইন করতে পারেন নাই। আচ্ছা, এতেই হবে। জি স্যার। আমরা আপনার আইডি থেকে কাজ বিট করব। যে কাজ পাবো সে কাজ আমরা জি সবাই স্যার। মিলে করব। জি বুঝছেন? স্যার। মানে প্রত্যেকের আইডি থেকে আমরা বিট করব। যার আইডি থেকে কাজ আসবে সেই কাজটা তোলার জন্য সবাই ঝামেলা করবো, আমি সহ। জি স্যার। এতে করে কি হবে?
অনলাইন মার্কেট প্লেস একটা আপনারা কি? টিম ওয়াইজ থাকলে ক্লায়েন্টরা কাজ দিতে বেশি ভরসা পায় দ্রুত কাজ করার জন্য। আচ্ছা তাহলে আপনাদের টিম করতে হবে, আপনাদের টিম করে দেবো। জি স্যার। ওই যে 3টা টিম থাকবে তো গ্রুপে, হ্যাঁ 3টা টিম করে দেবো। জি স্যার। ওকে, তারিমা আপনি কি করেছেন? উনি ঘুমাচ্ছেন। হ্যাঁ ভাইয়া করতেছি। আচ্ছা করেন। আর জুথি? হ্যাঁ করতেছি। আচ্ছা, আশরাফুল? জি ভাই করতেছি। এত সময় লাগার কথা না তো, একটা বক্স নিবেন, লোগোটা ফেলবেন, নিচে কিছু ডিজাইন করবেন, শেষ। 3-4-5 মিনিটের কাজ সর্বোচ্চ। যাই হোক, আপনাদের লাস্ট সেশন পার করতেছে আমি, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো, দেখে নেন। হ্যালো ভাইয়া, ভাইয়া বলেন। আমারটা করা শেষ। শেষ? একটু পরে দেখি, আমি একটা কাজে আরম্ভ করলাম তো। আচ্ছা এই সমস্যা নেই। দেখেন, আমরা আপনাদেরকে ব্লেন্ড টুল দেখাইছি, কিন্তু ব্লেন্ড টুলে যে আপনারা কি করে ইফেক্ট ইউজ করবেন সেটা এখন দেখাবো। এখানে একটা অপশন আছে দেখছেন, ইফেক্ট, ইলাস্ট্রেশনে কিভাবে ইফেক্টটা ইউজ করবেন সেটা একটু দেখাবো। এখানে দেখেন স্টার টুল আছে, স্টার দিয়ে দেখুন, নিজে নিজে স্টার দিয়ে দেখাচ্ছে, স্টার টুল আছে। আমি স্টার ক্লিক করি, পয়েন্টস পয়েন্টস দিলাম, মনে করেন এখানে 20টা। দেখেন 20টা দিয়ে আমার ইয়া হয়ে গেছে, স্টার। খেয়াল করছেন? 20টা পয়েন্ট দিয়ে আমি একটু বড় করলাম শিফট দিয়ে। তো স্টারের আগাগুলো খুব চুক্কা, আমি একটু ইয়া করে দিই, একটু স্মুথ করি। বা একটু ছোট করি। আমি এটা করলাম। দেখেন এটার মাঝখানে আমি একটা ছোট একটা নিব, তাহলে এটা আমি কপি করি, অল্টার চাপি, সরাই নিয়ে আসছি, রাখলাম। এখন গ্রেডিয়েন্ট করব এটাকে। গ্রেডিয়েন্ট কি দিয়ে করা যায়? আমার স্ট্রোক দরকার না, তাহলে স্ট্রোক মাইনাস। এটা নিব হচ্ছে মনে করেন এই কালার, আর এটা নিব মনে হচ্ছে মনে করেন এই কালার। এটাকে ঘুরিয়ে দিব। দেখেন আমার এটা হয়ে গেছে, আর এটাকে আমি মাইনাস করে দিব। তাহলে এই যে গ্রেডিয়েন্ট যেটা হইছে, যে গ্রেডিয়েন্টটা আমার হইছে, এটাকে আমি সরায়া ফিরাইয়া বাড়াইতে পারি বা কমাইতে পারি বা আরো আরো করতে পারি। করলাম, যেটা হলো হলো আর কি। কালার একটু বাড়াই নিলাম।
ওকে, আমি ধরেন এরকম ভাবে গ্রেডিয়েন্টটা নিলাম। নেওয়ার পরে আমি এইটাকেও গ্রেডিয়েন্ট করব, এটাকে অন্য কালারে গ্রেডিয়েন্ট করব, এটাকে অন্য কালারে গ্রেডিয়েন্ট করবো। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলোও দরকার নাই, দুটো তো থাকেই। আমি গ্রেডিয়েন্ট করব হচ্ছে রেড, গ্রেডিয়েন্ট করব হচ্ছে ইয়েলো। ওকে, আসছে কিরকম? এইরকম। কিন্তু এরকম না, আমার আরেকটু 60% করলে কি হয়, দরকার নেই, 40%। ওকে, মাঝখানে আরেকটা কালার নিতে পারি না? এটা নেই, আমি এটাই নিলাম গ্রেডিয়েন্ট। এটাকে ছোট করব, ছোট করলে শিফট চেপে ছোট করলাম, করে এটাকে কেন্দ্রে বসাবো। কেন্দ্রে তো বসাইছি, কিন্তু এটা যে আসলেই কেন্দ্রে ঠিকভাবে বসছে কিনা তার কি গ্যারান্টি আছে? কি করতে হবে বলেন তো এখন? এটা যে আমাকে একদম অ্যালাইন করতে হবে। ওকে, ঠিক আছে, কি করলাম? অ্যালাইন করলাম। করার পরে আমরা যাব হচ্ছে ব্লেন্ডে। ভাই এটা কি ব্লেন্ড করবেন, ডাবল করবেন না? হুম, এটা তো আপনার সচরাচর অল্টার চেপে ডাবল করে তারপরে ব্লেন্ড করা হয় না, এটা কি শুধু একটাই ব্লেন্ড করবেন? এই যে দুইটা আছে যে এই দুইটাকে ব্লেন্ড করা হবে? অলটা চেপে কেন ব্লেন্ড করতে হবে? ওটা তো ব্লেন্ড না, ওটা হচ্ছে রোটেট। আমি হচ্ছে না কপি না করছি, ভাই, আমি যেটা ওটা তো কপি করার ক্ষেত্রে করছি, ওটা তো ব্লেন্ড না। তো ব্লেন্ড তো আপনি যে কোনোটাই করতে পারেন। দেখেন, ভাই আমরা দুইটাকে একসাথে ব্লেন্ড করা হতো, এখানে আমরা যে দুইটাকে একসাথে নিয়ে তারপরে ব্লেন্ড করতেছি, মানে ফাঁকা রেখে তো আগে করছি, এই জন্য আর কি বলতেছি যে এটা হ্যাঁ, আমরা কি ব্লেন্ড করার একটা জন্য থেকে দুইটা অবজেক্টের দরকার পড়ে। আমার এখানে দুটো অবজেক্ট আছে, সো কাজে আমার এখানে ব্লেন্ড ওকে ভাই, এটাই জিজ্ঞেস করছি ভাইয়া। অবজেক্ট দুইটা, আমার এখানে আচ্ছা মাঝখানে একটা, বাইরে একটা, তাহলে আমার অবজেক্ট দুইটা না। ওকে ভাই, ব্লেন্ড করতে আমার সবসময় দুইটা ওকে অবজেক্ট দরকার পড়ে, দুইটা রেখা দরকার পড়ে, দুইটা ত্রিভুজ দরকার পড়ে, বুঝেন? এটাই বলছি ভাইয়া। ব্লেন্ডে গেলাম, আমি আগে ব্লেন্ড অপশনটা ক্রিয়েট করে আসি। এখানে কালার দেওয়া আছে, কালার না, আমি দেবো স্টেপস। স্টেপস দিলাম মনে করেন 100, প্রিভিউ ওকে দিলাম, দিয়ে অবজেক্টে যাব। দেখেন ব্লেন্ড কি, কন্ট্রোল অল্টার ই মনে হয়, তাই না? সরি, অল্টার কন্ট্রোল বি। তাহলে কন্ট্রোল অল্টার বি দিলেও ব্লেন্ড হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়ে গেছে না ব্লেন্ড? একটু আরো বেশি দিই, ব্লেন্ড চেঞ্জ হয়েছে হালকা, দেখা যায়। জি স্যার, জি স্যার। আর যদি আমরা 200 করি, যদি 200 করি এটাকে, ধরেন কোথায় কোথায় ব্লেন্ড অবজেক্টে, ব্লেন্ড অপশন, ব্লেন্ড করার আগে ব্লেন্ড অপশনে যেতে হবে। ব্লেন্ড অপশনে যে আবার এটাকে স্টেপস, ওকে, এখানে আমি 300 দিই। প্রিভিউটা আগে দেখে নিই কি আসে। 300 তে এটা আসছে, যদি এটা দিই তাহলে কি আসে? এইটা আসে। যদি আরো বাড়াই, 600 করি, তাহলে কি আসবে? ওকে, 600 নিতে পারবে, দেখছেন? 600 নিছে, 600 দিচ্ছি এখানে। এরকম অনেক ভারী ফাইল হয়ে গেছে কিন্তু, দেখছেন? অনেক ভারী ফাইল, ওর মুভ করলে ওর সময় লাগতেছে, দেখছেন? আচ্ছা, তারপর আমি একটু দেখাই 600। দেন আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে দেখেন দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। এখানে রাফেন, রাফেন নামে একটা অপশন আছে, লিখে নিতে পারেন রাফেন। আমি রাফেনে ক্লিক করব, আমি করব হচ্ছে স্মুথ, অলরেডি স্মুথ, দেখছেন? সাইজ বাড়াই,
why he is not giving me the সে আমাকে সিলেক্ট করে থাকতে হবে নাকি? oh sorry okay effect রাফেন প্রিভিউ আল্লাহ জানে প্রিভিউ করতে কত সময় লাগায় আমার এখানে 600টা ফাইল আছে দেখেন এবার মজাটা খেয়াল করেন আমি তো ওই স্মুথে আমার এই যে কর্নার দরকার না আমার দরকার স্মুথ আপনারা কর্নারও করতে পারেন ডিজাইন হিসেবে স্মুথ করার পর এরকম আসছে যদি আমি বাড়াই স্যার মূলত এটার কাজ কি স্মুথ করা স্মুথ কর্নার দুইটা কর্নার মানে হচ্ছে আপনার এস পয়েন্ট গুলাকে আর স্মুথ হচ্ছে আপনার পুরোটাকে স্মুথ করবেন হ্যাঁ এই দুইটা কাজে এটার হ্যাঁ কোশ্চেনটা কে করলেন স্যার আমি দেলোয়ার হোসেন দীপু দীপু জি স্যার দেখছেন আমার এই দেখেন রাফেন নট নট রেসপন্ডিং রেসপন্ডিং মানে এত ভারী হইছে ফাইল ইফেক্টে কিন্তু ফাইল প্রচুর ভারী হয় ইয়া এটা করতে গেলে ল্যাপটপের অবস্থা 12টা বেজে যাবে। না আপনারা কম নেবেন আমি তো বেশি নিয়ে দেখাইছি ওকে দিয়ে দিছি খেয়াল করেন আমার ফাইল কিন্তু দেখেন এখনো এই যে দেখেন ও কিন্তু গ্রাফিক্সে এটা নিচ্ছে এখনো নিচ্ছে ভেঙে চুরে এখনো নিচ্ছে আমাকে এইটা আমি খুব একটা বাজেট ডিজাইন করে আপনাদেরকে জিনিসটা দেখাইছি কিন্তু এই ধরনের কাজগুলো আপনার লাগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল জেড এ যাই এখন কন্ট্রোল জেড দিতে অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগবে জি স্যার একটা একটা করে যাবে কন্ট্রোল জেড। হ্যাঁ 600টা ফাইল এখানে দেখেন চলে গেছে মনে হয় বাবা ডিলিট মারি ওকে সরি কন্ট্রোল জেড এটা অল্প ফাইল নিয়ে দেখাই না নিলাম বসাইলাম আরো ছোট করলাম একদম ছোট করে দিই দুইটাকে সিলেক্ট করলাম অ্যালাইন করলাম অ্যালাইন করার পরে দুইটাকে সিলেক্ট করে রেখে দিলাম আমি যাবো ব্লেন্ড অবজেক্ট ব্লেন্ড অপশন আমি এখানে দিব হচ্ছে ধরেন 200 দিন বেশি দরকার নাই 200 দিই প্রিভিউ নাই খেয়াল করছেন সিলেক্ট তো করা আছে দুইটাই প্রিভিউ নাই কেন ওকে এটা স্যার সব কিছুকে ভেঙে ভেঙে একটু স্মুথ আর আবার বা কর্নার গুলোকে একটু করে দেয়। হ্যাঁ এবার আমি মেক দিলাম 200 টাকা 200টা মিলে আমাকে এই ব্লেন্ডার দিছে আমি অনেক ধরনের ডিজাইন দেখি না ফেসে মাস্কে অনেক রাফ ডিজাইন দেখি না ওগুলো কিন্তু এইভাবেই করে দেখেন এটা আসছে 200 টাকা করার পরে আমি এখন চলে যাব ইফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সমিশনে যে রাফে না প্রিভিউ রাখবো সবসময়ের জন্য স্মুথ সে কিন্তু স্মুথ এখনো করতে পারে নাই ডিটেলে যদি আমি আগাই তাহলে সে কি দেখায় আমি একটু দেখি দেখছেন ডিটেল পার ইঞ্চিতে সে আমাকে ডিটেল দেখাচ্ছে আরো বাড়াই দেখছেন মান্ডালা গুলো কিন্তু এইভাবে ডিজাইন করে এখনো কিন্তু সে 50 নেয় নাই এখনো সে কাজ করছে দেখেন এই যে কাজ করছে এবার আমি একটু রাফ এন্ড করি দেখে সাইজ বাড়াই এত সাইজ দরকার না আমার আরো কম দরকার দেখছেন অল্প একটু বাড়াইছি যাতে সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে আরো কমাই দিই 2-3 দিলেই এনাফ তাতে ভেঙে চুরে অস্থির হয়ে যাবে
2 3 দিলাম, এটাকে একটু বাড়াই দিই। বেড়েছে কি কাজ, হ্যাঁ এটা কাজ করলো দেখেন। আমি এটাকে ওকে করতে পারি। এটা মান্ডালা ডিজাইন হচ্ছে না, হইছে তো। আরো ইফেক্ট আছে, কত ইফেক্ট দিবেন আপনি এটার মধ্যে বলেন, সমস্ত রকমের ইফেক্ট এখানে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন ইফেক্ট গ্যালারি, ব্লার, টেক্সচার, গ্রেন করতে পারেন, স্কেচ করতে পারেন, ব্লার করতে পারেন। ধরেন যদি গাউসিয়ান ব্লারে যাই, প্রিভিউ বললাম, দেখছেন প্রিভিউ কমাবো। ব্লাডটা স্যার কোন ক্ষেত্রে কাজে লাগে? গাউসিয়ান ব্লারটা হচ্ছে আপনার আপনার যে এজের যে ব্লারটা থাকে, এজের যে কালারটা থাকে ওইটাকে স্মুথ করে ফেড করে, এটাকে ফেড করে কালারটাকে পরিমাণটা বাড়ায়, এটা বলে গাউসিয়ান ব্লার। ব্লার কি আসলে দেখেন, দেখছেন কালার ফেড করছে। শ্যাডোর ক্ষেত্রেও কাজে লাগানো যাবে এটা? হ্যাঁ, শ্যাডোর ক্ষেত্রে আপনি একইভাবে কাজে লাগাতে পারবেন, কিন্তু শ্যাডো তো আসলে গাউসিয়ান ব্লার দিবেন না, কারণ শ্যাডো কি কালারফুল হয়? শ্যাডো তো ব্ল্যাক এন্ড হোয়াইট, তো ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি গাউসিয়ান ব্লার কেন দিবেন? কথা বুঝছেন? জি স্যার। এই টুলস গুলো অনেক ভারী। অনেক ভারী, অনেক ভারী। ওই যে নিচ্ছে এখনো সে, এই যে নিল গাউসিয়ান ব্লার, দেখছেন এই যে পাশটা কিন্তু ব্লার হয়ে গেছে খানিকটা, খেয়াল করছেন? ওকে, সবাই দেখতেছেন তো না? আপনারা তো সবাই ইফেক্ট পছন্দ করেন, এজন্য আমার এদিকে বাধ্য হয়ে আসা আর কি। এই যে ইফেক্ট, এই যে রব, এখন আর রব এখানে কোনো কাজ নাই, কারণ আপনার র্যাপে এখানে কোনো কাজ নাই, আপনি কাজ করতে পারবেন না, কারণ এটা তো অলরেডি আমার ইফেক্টে দেওয়া, ওকে তো আমি ব্যাকাবো না, আমার তো এটাই দরকার, তাই না? এখানে কিছু ব্যাপার আছে, যেমন ইনার গুলো আউটার গুলো আছে। আমি যদি ইনার গুলোতে যাই, দেখেন টিভিতে যাই, সেটা থেকে ভিতরে গ্লোটা বাড়াবে, সে কিন্তু নিচ্ছে ভিতরে গ্লো, মানে ভিতরে গ্লোটা সে বাড়াবে। বাড়াইছে না একটু ভিতরে, যদি বাড়াই, ক্যান্সেল দিলাম, হ্যাঁ, কারণ আমার এই যে হ্যাং খেয়ে যাচ্ছে। ওকে, ক্যান্সেলও নাই না। এখানে দুটো পয়েন্ট আছে, অপাসিটি, মাঝখানে অপাসিটি সে কতটুকু কমাবে, সে কতটুকু ব্লার করবে, এটা কি সেন্টারে কাজ করবে নাকি এজে কাজ করবে, দুটোই দেওয়া আছে এখানে, ঠিক আছে? আসো আসো আসো, ওকে। আরো ইফেক্ট আছে, আর কি কি দরকার আপনাদের বলেন? দেখেন প্যাথ ফাইন্ডার এখানে যেগুলো আছে সেগুলো আপনার সব জায়গায় করতে পারেন, যে ট্রিম, ডিভাইড, এগুলো আপনার পারেন না, এগুলো আমি দেখাইছি আপনাদেরকে, প্যাথ ফাইন্ডারই দেখাইছি, এগুলো লাগবে না খুব একটা, এগুলো দরকার নাই, এগুলো আপনার চেষ্টা করতেও যাবেন না, মানে এটা চেষ্টা করবেন। এই যে রাফেন, ট্রান্সফর্ম, টুইক, জিগজ্যাগ, এগুলো আমি এখান থেকে দেখাইছি আপনাদের। যেমন এখানে ব্লার আছে, রেডিয়ান ব্লার, স্মার্ট ব্লার। রেডিয়াল ব্লার হচ্ছে সার্কেলের ভিতরে কাজ করবে,
ব্রাশ এন্ড স্ট্রোকের কিছু ফ্যাক্ট আছে, এগুলো পরে দেখাবো। এগুলো হচ্ছে আপনার বৃহত্তর ডিজাইনের ক্ষেত্রে। কোন ধরনের ডিজাইন জান কে সাউন্ড করছে কে? হ্যাঁ, এখন আমরা যখন কোনো অ্যানিমেশনের ক্যারেক্টার ডিজাইন করব বা কোনো ধরেন কোনো কার্টুন কোন 2D গ্রাফিক্সের ডিজাইন করব, তখন কিন্তু এই ইফেক্ট গুলো প্রচুর দরকার পড়ে। কিন্তু আপনি যখন লোগো বেস কাজ করবেন, কর্পোরেট আইডেন্টি কাজ করবেন, ব্র্যান্ডিং এর কাজ করবেন, বা এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট পরিহার্য, অপরিহার্য না, পরিত্যাজ্য। ইফেক্টে শুধু তখনই হাত দিবেন যদি আপনার পুরো পেজ জুড়ে ডিজাইন হয়। সাপোজ আপনি একটা খেলার মাঠে ডিজাইন করতেছেন, একটা কার্টুন ফেস বা একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছেন, যে গোপাল ভাঁড়ের কার্টুন ব্যাকগ্রাউন্ড, বাড়িঘর থাকবে, আসমানে চাঁদ থাকবে, তখন আপনি ইফেক্টে চাইতে হবে। কিন্তু লোগো বা ভেক্টর আর্ট যখন করতেছেন বা কোনো টেক্সটের কাজ করতেছেন, তখন কিন্তু এগুলোতে ভুলেও যাবেন না, কারণ এগুলো তখনকার জন্য না। ক্লিয়ার ভাই, ব্রাদার, আপুরা? জি স্যার। আচ্ছা, আপনাদের এটা যদি ক্লিয়ার থাকে, আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন। একটু দেখাই দিই। এখন মনে করেন যে এটাকে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ফেলবেন, সেটা কি করে ফেলবেন? আপনি তাহলে এই যে বক্সটা নেন, আপনি এখানে যে বক্স নেন, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করে দিই। বক্স নিলেন, দেখেন সে অটোমেটিক গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, কিন্তু অটোমেটিক গ্রেডিয়েন্ট আমার দরকার না, আমার তো এই গ্রেডিয়েন্ট দরকার নেই, দরকার নেই আমার এটা। আমি যদি এটাকে এখানে রাখি এবং এটাকে যদি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটাকে যদি বড় করি, সরি এটাকে কিন্তু আমার এই যে দেখেন এখানে কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে নিই, কিছুটা কোনা কোনা মনে হচ্ছে ডিজাইনটা, তাই না? দেখছেন এত ভারী যে ওকে বড় করতে গেলেও সময় নিচ্ছে। আমি দুঃখিত, কোন দুঃখে বড় করতে গিয়েছিলাম? Okay. এটা অটোমেটিক গ্রুপ করাই আছে, ঠিক আছে। এখন আমার এইটাকে তো কোনো কাজ করা দরকার নাই, এটা তো আমার ঠিক আছে, কিন্তু কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমার অ্যালাইনমেন্ট বসাইতে হবে। অ্যালাইন কোথায় তাহলে? অ্যালাইন হচ্ছে এই যে, ও আগে তো লকটা চলাইতে হবে, কন্ট্রোল অল্টার 2। আপনারা অ্যাটলিস্ট কথাবার্তা কিছু বলেন, আমি তো নয় বলতে পারছি না। আচ্ছা, ওকে অ্যালাইন হইছে মনে হয়, তাই না?
আর আজকে নেটে প্রচুর সমস্যা করতেছে স্যার, ক্লাসটা ফেসবুক গ্রুপে দিয়ে দিন। আজকে দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব। তারপর আমি কি করলাম, এই যে দেখেন এখানে অ্যালাইন আছে, আমি অ্যালাইন সেট করে দিলাম। হ্যাঁ, সে মাঝ বরাবর বসে গেল। ওকে ফাইন। আমি এখন এটাকে লক করে দিব, Ctrl+2 লক করে দিলাম। এখন আমি যাবো এই যে ব্যাকগ্রাউন্ডে মনে একটু চেঞ্জ করা দরকার আছে কোনো কিছু। আমি ব্যাকগ্রাউন্ডে এইটাতে যাব। তো গোল্ডের যে গ্রেডিয়েন্টটা নেওয়া হয় অনেক জায়গায় দেখি, ওই গ্রেডিয়েন্টটা কিভাবে নেওয়া হয় একটু দেখাই দিন ব্যাকগ্রাউন্ড। গোল্ডের গ্রেডিয়েন্ট এই যে Yes, sir. মাঝখানটা দিলে, এই মাঝখানটা হচ্ছে গোল্ড রেডিয়েন্ট বা রেডিয়াল। এই দেখছেন পয়েন্ট বা লাইন, এটা দেওয়া মানে হচ্ছে পয়েন্ট। এটাকে যখন দিবেন তখন সেটা রেডিয়াল হবে, আর এটা হচ্ছে পয়েন্ট বা লাইনে আর কি। আমি পয়েন্টে দিলাম যে আমার এখানে দরকার, আমার এখানে গ্রেডিয়েন্ট দরকার। তাহলে আমি বা এদিকে একটু দরকার, বা এদিকে দরকার একটু কম দরকার, বেশি দরকার। হ্যাঁ, ধরেন এই, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে কি হয় আসলে, এটা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে দেখবেন যে কোথায় দিলে ভালো লাগে, কোথায় দিলে। এটা মনে হয় ঠিক আছে না? হুম, দিস ইজ দ্য পারফেক্ট। ওকে ডান। না পারফেক্ট না, আমার তাহলে এই পাশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার তাহলে ওই পাশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে তাহলে কি করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে। আমি Ctrl+Z মারছি। এটা ঠিক আছে নাকি দেখেন? জি স্যার। ওকে ফাইন। এটার নাম দিতে পারেন আপনারা সুইট করোনা, স্যার অনেকটা এরকমই শেপ। অথবা লাভলি করোনা। না ভাইয়া, স্লো করো না, হ্যাঁ স্লো করো না। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এইভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন। আর এটার এক্সপোর্ট হচ্ছে, আপনি এখানে ফাইলে যাবেন, আমি এক্সপোর্টটা দেখাই দিই। ফাইলে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ, যেহেতু আপনারা এক্সপোর্ট অ্যাজ এ যাবেন, যে এখানে দেখেন পাবেন হচ্ছে জেপেক। জেপেক নেবেন, নিয়ে ধরেন আমি এটা সেভ করলাম কোথায়, আমি এটা সেভ করলাম ডকুমেন্টস। হ্যাঁ, স্পোর্ট। এখানে খেয়াল করবেন কোয়ালিটি দেখেন কত দেওয়া আছে, মিডিয়াম, আপনারা হাই করে দিবেন, ম্যাক্সিমাম। স্ক্রিন এখানে হচ্ছে স্ক্রিন রেজলিউশন না, হাই। সরি, এটা তো আপনি ইয়ের জন্যই করতেছেন, ওয়েবের জন্যই করতেছেন। ওকে, সবই ঠিক আছে, এগুলো সবকিছু ওকে। এগুলো যে এটাও দিয়ে দিবেন, কোয়ালিটি দিয়ে দিবেন, ইমেজ কোয়ালিটি ঠিক আছে, সিএমওকে আছে, 8 জিবি আছে, গ্রে স্কেল আছে 8 জিবি। 8 জিবি যেহেতু আমি 72 জিবি না, 8 জিবি হবে। ক্লিয়ার, যেহেতু আমি এটা ওয়েবের জন্য করছি। ওকে, চলে আসছে মনে হয় অলরেডি। আমরা একটু চেক করতে পারি কোথায় আছে সে। 4 মিনিট সময় আছে আমাদের হাতে আর। ডকুমেন্টস,
দেখতে পাচ্ছেন জি স্যার। ছবিটা সেভ হয়েছে? একটু রেজলিউশন কমে গেছে কারণ এতটা ভারী ভারী কাজ আমরা 72 তে নিয়ে আসছি। কিন্তু স্যার এগুলো ওয়েবে আবার আপলোড করা হলে আবার ঠিকই আগের রেজুলেশন দেখা যায়, কিন্তু এমনি প্রিভিউ করলে লো রেজুলেশন দেখায়। না আমি তো রেজলিউশন কমাই দিছি, 72 করে দিছি না। খেয়াল করছেন আপনারা? ছিল কততে? 300 তে। আমার যে প্রথমে যে ফাইল নিছিলাম সেটা কততে ছিল? 300 তে ছিল। পরে যখন সেভ করতে গেছি তখন কি করছি? 72 তে নিয়ে আসছি। তাহলে কতটা রেজলিউশন কমাই ফেলছি? পার বাই পিক্সেল কমাই ফেলছি না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনারা এভাবে ডিজাইন করবেন, এভাবে সবকিছু করবেন, চেষ্টা করবেন, আর ভালো থাকবেন। এখনই বলছি না, সবাই লাইভে আসুন। আমরা যারা আছি সবাই সামনে আসেন, সবাইকে একটু ঈদ মোবারক দেই। অনেকে হচ্ছে ঈদ মোবারক মিস করছে। চলে আসেন। কই সবাই? বাবুল ভাই, দেলোয়ার, জুথি, তারহিমা, তাসনিম। আচ্ছা, আপনারা আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় একা একাই কথা বলবেন, মানে নিজের সাথেই কথা বলবেন। তাহলে কি হবে, মানে ডিজাইন থেকে মানে মস্তিষ্ক অন্যদিকে সরবে না। হ্যাঁ, আর হচ্ছে মানে কাজে একটা গতি পাবেন। জি স্যার, আমি ডিজাইন করতে গেলে স্যার আমার উইন্ডোতে 10-12টা ট্যাব হয়ে যায়। হ্যাঁ, ট্যাব তো অন্য জিনিস। এই মানে কথা বলবেন আর কাজ করবেন। ডিজাইন রিলেটেড আর কি, একবার এক একটা খুঁজতে থাকি। না, এইভাবে কথা বলবেন যে এখন সিলেক্ট করতে হবে, আচ্ছা এখানে কালার বেশি কেন, কালার কমাইতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে যেভাবে একটা মানে কথাবার্তা বলে বলে কাজ করা আর কি। প্রতিটা সিলেকশনে কথা বলবেন আর কাজ করবেন। আমার সময় আছে 1 মিনিট 23 সেকেন্ড। আমি এরপরে আবার ঢুকতেছি, ঢুকে আপনাদেরকে হোমওয়ার্ক দিব। আমি এখানে ইন করি, ইন করে তারপরে আবার ঢুকি। হ্যাঁ, আপনারা সবাই ঢুকেন। জি স্যার। জি স্যার।